গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এমনইভাবে সাজিয়েছি, প্রায় এক সপ্তাহের ব্লগ বলতে পারো, কারণ দুর্গাপুজো স্টার্ট হয়েছে সেই পঞ্চমী, তৃতীয়া, চতুর্থ থেকে শুরু করে। আর আমি একদিনই ঠাকুর দেখতে গেছি, সপ্তমীর দিন, সেই পর্যন্ত সব কিছু মিলে একটা ব্লগ আমি সাজিয়েছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। দেখো, তা এই যে আইডিয়ালে গেট থেকে শুরু করলাম, এটা ছিল তৃতীয়া দ্বিতীয়া এরকমই। তো কাজের ফাঁকে ফাঁকে একটু করে আমি তোমাদের সঙ্গে ভিডিও করে রেখেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সুন্দর করে লাইটিং করেছে। এই বাঁদিকের সাইডটা ছিল সিদ্ধা পাইন্স, আর এদিকে ছিল আইডিয়ালের সেকেন্ড গেট। এখানে আমার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি যাচ্ছি তোমার সিলভার ওকে কিছু কাস্টমার আছে, ওখানে কাজ করব। আর এদিকে দেখো রাস্তার যতগুলো বিল্ডিং আছে তোমার সুন্দর করে কিন্তু সাজিয়েছিল, বেশ ভালোই লাগছিল। তো আগের বছর থেকে যেহেতু আমি ভিডিও করছি, আগের বছরের ব্লগগুলো আমার দেখো, এরকম সুন্দর ছোট ছোট ব্লগ করা আছে, সেগুলো এরকম সুন্দর করে লাইটিং করা আছে। তা আমি রিক্সা অটো পাচ্ছিলাম, দেরি হয়ে যাচ্ছিল বলে রিক্সায় উঠে পড়েছিলাম আইডিয়ালের সেকেন্ড গেট থেকে। ভালোই লাগে রিক্সায় করে চড়তে। আমরা তো গ্রামে ভ্যানে চড়তাম, আর এই কলকাতায় এখন যে মোটর রিক্সাগুলো উঠেছে খুব ভালো লাগে কিন্তু চড়তে, সব কিছু দেখা যায়, সুন্দর হাওয়া লাগে। তো চড়তে চড়তে চলে এসেছিলাম সিলভার ওকে। এখানেও কিন্তু সুন্দর লাইটিং করেছিল, যেটা মানে হ্যাঁ, তোমরা গেট থেকে শুরু করেছি, দেখো এত সুন্দর লাইটিং এরা করেছে। ভিতরটা তো মানে জাস্ট অ্যামেজিং, মানে ভাষায় বোঝাতে পারবো না, এত সুন্দর করে সাজিয়েছিল। তো যাই হোক, গেটে এখন এন্ট্রি করতে হবে, আমার এন্ট্রি করে তারপরে ঢুকতে হবে। এখানে একটা দিদির ফেসিয়াল বাকি আছে, সেটাই আমি করতে যাচ্ছি। তো দেখো সুন্দর করে ওরা একদম এই প্রথম থেকে একদম গেটের ভিতর পর্যন্ত সুন্দর করে কিন্তু লাইটিং করেছে, বেশ ভালোই লাগে। দেখো 6 তলা 7 তলা 12 তলা মনে হয় বিল্ডিং, তো পুরোটাই এত সুন্দর করে করেছিল। তো আজকে আমি বেরিয়েছিলাম সকাল 6 PM। তো ওখানে কাস্টমার ছিল, ও বাইরের থেকে এসেছিল টাটা থেকে, ওর মেয়ের আজকে জন্মদিন ছিল। তো যেহেতু বাচ্চাটা উঠে পড়ে, তার জন্য আমি বলেছিলাম 6টায় আসছি, তো বললো ঠিক আছে আসো দিদি। তো ফেসিয়াল শুরু থেকেই ঘুম শুরু করলে একদম শেষ পর্যন্ত 1.5 ঘন্টা ফেসিয়াল করলাম, ঘুমিয়েই কাটিয়ে দিল। ভালোই হয়েছিল। তারপরে আর একটা ফেসিয়াল ছিল, এখান থেকে আমি বেরোতে বেরোতে 9টা বেরিয়ে গেছিলো। তারপরে আমি গ্রিন হাইটসে গেছিলাম, গ্রিন হাইটসেও 2-4 জন ছিল, করে তারপর বাড়ি এসেছিলাম। আবার গেছিলাম আমি সিলভার-ওকে, মানে লাস্ট কাজ করে তারপরে আমি বাড়ি চলে এসেছি। এবার সেটাই বলছিলাম যে অনেক দিন পরে একটু রান্না করব। তো কালকে তো ষষ্ঠী, তার জন্য আজকে করছি ফুলকপি দিয়ে একটু মাছের ঝোল, রাত্রেই খেয়ে নেবে। আর ডাল, নিরামিষ ডাল করেছি, আর মাছটা এখনই ছেলে আর ওর বাবা খাবে, তাই করে দিলাম। আর এদিকে দেখো সুন্দর করে বিছানা চাদর পেতে নিলাম। এগুলো নিয়ে এসেছিলাম বড়বাজার থেকে 2 মাস আগে। খাদির বুটিকের যে বিছনা চাদরগুলো, সেগুলো দারুণ, অনেক দিন ধরে খুঁজছিলাম, অনলাইনেও দেখছিলাম, বেশ মনের মতো হচ্ছিল না। তারপরে প্রাইসটা নিয়েও একটুখানি কনফিউজ ছিলাম। তো এখান থেকে আমি এগুলো সব 530 টাকা করে নিয়ে এসেছিলাম। এগুলো আমার কাস্টমার কিনেছে, ও মেলা থেকে বললো 700-800 টাকা দিয়ে কিনেছে। তো আমার তো সেগুলো সুতির বলে মনে হলো না, এগুলো কিন্তু পিওর সুতির ছিল, কারণ কটন ছাড়া আমরা শুতে পারি না, অনেক মানে এমনি অ্যালার্জির প্রবলেম, তার জন্য আমরা খুঁজে 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 অনেক আরও কিনেছি আমি, সেগুলোও পাতবো পরে। মোমবাটিকের বিছনা চাদর কিনেছি, দারুণ। তো কেমন লাগছে জানিও। এটা হচ্ছে আমার ঘরে পেতেছি, আর বাবুর ঘরে ওই ব্লু কালারেরটা পেতেছি। তো এটাই বলতে চাইছিলাম যে বিছনা চাদরগুলো এত সুন্দর হয়েছে কি বলবো। তারপরে এদিকে দাদা
কাচতে শুরু করেছিল। প্রচুর জামা কাপড়, মানে এই 4-5 দিনে যা জমে গেছে, মানে তার শেষ হয়ে আরও মানে বেশি হয়ে যাবে। যাই হোক, বৃষ্টি হচ্ছে না বলে রক্ষে, নাইলে সর্বনাশ হয়ে যেত। আর এই যে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, যে অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যে দুটো কথা বলতে পারছি। কারণ এই কদিন যে কী চাপ গেছে এক সপ্তাহ থেকে, মানে সেই 21 তারিখ থেকে, আমার 10 তারিখ থেকে কাজ শুরু হয়েছে টুকটাক টুকটাক করে, কিন্তু 21 তারিখ থেকে আমার পুরো কাজ শুরু হয়ে গেছে। যাই হোক, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, সকালে উঠে গেছিলাম। তা আজকে তো শুভ ষষ্ঠী, সবাইকে প্রণাম, বড়দের ছোটদের বুক ভালো ভালোবাসা। আমি কিন্তু ঘুম থেকে উঠে পুজো পাঠ করে নিয়েছি, এখন কাজে বেরাচ্ছি। সকালে 2-3 জায়গায় কাজ আছে, তারপর বিকালে আবার মেকআপের কাজ আছে। ব্যাগটা আমার যা আজকে ভারী হবে না। তো সবাইকে হ্যাপি দুর্গা পুজো। সবাই খুব সাবধানে ঘোরাফেরা করবে, চলাফেরা করবে। জানি না বৃষ্টি আসবে আসবে করেও তো বৃষ্টি আসছে না, কি হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বৃষ্টি যেন না হয়। সবাই এত সুন্দর রেডি হবে, এত সুন্দর। আমি কিন্তু এখন একটু মন্দিরে এসছি, কারণ মাকে দর্শন করে যাচ্ছি, কারণ আজকে ষষ্ঠী পুজো, উপোস আছি। আর দাদাকে বলেছি মিষ্টি কিনে বাবুর নামে দিয়ে আসতে মন্দিরে। আর আমি কিন্তু আজকে সারাদিনই প্রায় উপোস থাকবো, আর রাত্রে এসে ফল টল যা খাবার খাবো। এখন কিছু না খেয়েই কিন্তু আমি বেরাচ্ছি। তা দেখো, সব জায়গায় কাজ শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি সিলভার ওকে। এইদিকে আকাশটা এত সুন্দর একটা মানে রং চড়েছে, সেটা ভাষায় তোমাদের বোঝাতে পারছি না। তাই ভিডিও করতে করতে যাচ্ছিলাম। মারাত্মক একটা মানে দৃশ্য, যেটা অভাবনীয় অবস্থা। তো যাই হোক, এখন কিন্তু আমি সিলভার ওকে গেটে পৌঁছিয়ে গেছি, এখন এন্ট্রি করে ঢুকে পড়েছি। ওটাই বলছিলাম, দারুণ দারুণ, যেটা কি বলবো, হেভি লাগছে। আকাশটা হালকা হালকা মানে রৌদ্র, মানে রোদ নেই, জাস্ট মানে মেঘলা মেঘলা অবস্থা। আর এদিকে দেখো, আমার মেকআপের কাজ 2 জায়গায় ছিল, এক জায়গায় শেষ হয়ে গেছে, আর এক জায়গায়, আর এখানে দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সিলভার ওকে দারুণ দারুণ প্রোগ্রাম হচ্ছে, যেটা মানে মারাত্মক। আমার দিদিরা বলছিল, এই যে এই বাড়িটায় ঢুকছি আমি, এখানে ঢুকে 5-6 জন আছে, ওদের মেকআপ করতে হবে। তো যাই হোক, আমার মেকআপ শেষও হয়ে গেছে। দিদিরা বলছিল ওয়েট করো, ওদের ডান্সটা দেখে যাও, কিন্তু আমার সে আর ধৈর্য সইছিল না, কারণ সকাল থেকে না খাওয়া। এখন বাড়ি গিয়ে একটু জল বিস্কিট অন্তত কিছু তো খাবো। তো রাস্তা থেকে যদি একটু কিছু ফল টল পাই, সেটাও কিনে নিয়ে যাব। আর এই দেখো, স্টেজটা দারুণ করে সাজিয়েছিল, সবাই বসে আছে। আর আমি এত ভিড় ভাট্টা সেদিক দিয়ে না গিয়ে আমি গেটের ভিতর দিয়ে যাচ্ছিলাম। আর এই সাইডটা দেখো, সামনে এদের ওই ব্যাংকটটা দেখো, ব্যাংকটটা এত সুন্দর সাজিয়েছে, যেটা মারাত্মক। আর যে বাড়ি এসে গেছি, এসে গিয়ে বলছি আজকের দিনটা বেশ ভালোই কেটেছে কিন্তু আমার। আর এদিকে আমি সুন্দর করে কিন্তু রেডি হব, এখন পুজো করব তার জন্য। তো সন্ধ্যাবাতিটাতে জেলে তারপর একটু ফল খাবো। আর রান্না বান্না জানি না, রান্না বান্না দেখতে হবে ফ্রিজে কি আছে না আছে। আর দাদাকে বলবো নাইলে তোমাদের জন্য রুটি তরকা নিয়ে আসো, খেয়ে নিতে। এটা ছিল পরের দিন, মানে ষষ্ঠী সপ্তমীর দিনের একটা ব্লগ ভিডিও করা, যেটা আমার আজকেও সকালেও আমার কাজ ছিল, করে বাড়ি গেছিলাম, গিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার এসছি আমি সে গ্রিন হাইটসে। তো গ্রিন হাইটসে দেখো, আজকে শুভ সপ্তমী, সেই দিন কত সুন্দর লাগছে, কত সুন্দর করে সাজিয়েছে। আর এদেরও কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখন হচ্ছে আরতি। পুরো গ্রিন হাইটস মানে গ্রিন দিয়ে সাজিয়ে ফেলেছে, যেটা মারাত্মক একটা সুন্দর লাগছে। ও মাই গড, কি বলবো, এত সুন্দর আরতি হচ্ছে, যেটা ঢাকের তালে তালে বাজছে। আর এখন আমি এই সাইড দিয়ে যাবো না, কারণ দোকানপাট বসেছে। প্রতি বছরে এখানে আমরা দোকান দিই, মোমো দিই আর বিরিয়ানি দিই, বাট এবছর আর দিচ্ছি না, কারণ অনেক চাপে আছি, তার জন্য আর মানে চাপ নিতে পারছি না।
যাই হোক, আমি তো এই যে রেডি হয়ে এসেছি, এখন বাড়ি গিয়ে আবার ঠাকুর দেখতে বেরাবো, ঠিক আছে। তো এই যে চলে এসেছিলাম বাড়ি গিয়ে ঝটপট করে সেজে গুজে ঠাকুর দেখতে। আমরা আজকে পুরো সল্টলেকটা কভার করব, কারণ সব দিকে দেখছিলাম এত ভিড় শুনছি। তো এখানে সল্টলেকে প্রথমে ঢুকেছিলাম, জায়গাটার নাম এফডি, ইডি, বিডি, সিডি সব দেখেছি আমরা। এই হচ্ছে আমার বোনের নাম দেবশ্রী মণ্ডল, আর ও বিউটিশিয়ান, ও বিউটি পার্লারে কাজ করে। আমি ওকে নিজে হাতে ধরিয়ে কাজ শিখিয়েছি, তো ওরও অনেক কাস্টমার আছে। তো যাই হোক, এই যে এটা ছিল বিডি না এফডি ব্লকে। তো এসেছিলাম এখানে, দেখো প্রতি বছরই তো আসি, আর ভালো লাগে, বেশ মেলা টেলা বসে, ভালোই লাগে, সুন্দর লাগে। তো আমিও এবার ভেবেছিলাম যে কিছু একটা নাগরদোলায় চড়বো। আমার বোনের মেয়েটা বলছিল নাগরদোলায় চড়বো, কিন্তু আমার সাহসে কুলায় না। আমি তো উঠতেই পারি না, আমার জীবনে লাইফে কোনো দিন আমি নাগরদোলায় উঠিনি। ইতিমধ্যে আমার ঠাকুমা মা ফোন করে বলে আমাদের গ্রামে একটা ছেলে নাগরদোলা থেকে পড়ে মাথা ফেটে 5টা সেলাই পড়েছে, তাতে তো আরও ভয়ে আছি। আর এটা ছিল, দেখো কত সুন্দর করে ইয়ে করেছে, প্যান্ডেলটা করেছে, আর দাঁড়াতেই দিচ্ছে না মাইকে, এই মানে সে সিকিউরিটিরা মানে বার করে দিচ্ছে, এরকম অবস্থা। যাই হোক, মোটামুটি কি বলো তো, সল্টলেকের ঠাকুরগুলো মোটামুটি দেখা যায়, মানে একটা লেভেলে মানে ভিড় থাকে। বাট তোমার ওদিকে নিউ টাউন এই ইয়েগুলো, তোমার স্বভূমি, শ্রীভূমি বলো, তারপরে ওদিকে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, হাতিবাগান, ওই সাইডটা মানে ভাষায় বলা যাবে না, এত ভিড়। তো আমি 2 দিন পরে যাব, সেটা ইচ্ছা আছে, জানি না বৃষ্টি টিষ্টি হলে আর যাব না। আর শরীরে সত্যি কথা বলতে এক ফোঁটাও জোর নেই যে মানে দাঁড়িয়ে ঠাকুর দেখব, বলতে পারছি না যেতে পারবো কি পারবো না। আর এর ভিতরটা দেখো কত সুন্দর করে করেছিল, একটা মানে আছে, প্রতিটা পিকচারের একটা মানে আছে, বাট মানেটা আমি এখন তোমাদের গুছিয়ে বলতে পারছি না, যেটা দেখে তোমরা বুঝে নাও। আর বেশি সুন্দর করে তো ভিডিও করতে পারিনি, কারণ এখানে দাঁড়াতেই দিচ্ছে না, তা ভিডিওটা করব কি করে বলো তো। যাই হোক, যেটুকু পেরেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা কেমন লেগেছে, আর কে কে ঠাকুর দেখতে গেছো সেটাও জানিও। আরও অনেকগুলো দেখেছি ছোটোখাটো, ইডি বিডি সিডি সব ব্লগগুলো দেখে নিয়েছি। লাস্টে আমরা গেছিলাম, এটা হচ্ছে সেন্ট্রালে এসে আমরা মানে লাইনে পড়ে গেছি। ও মাই গড, কি ভিড়। আমি 2-3 বছর এসছি, বাট এত ভিড় কিন্তু পাইনি। আর এবার পুরো মানে এটা ঠিকঠাকভাবে সাজায়নি, মানে আগের বার এসছি সুন্দর একটা মানে বসার জায়গা করেছিল, তারপরে খাওয়ার জায়গা করেছিল, মেলার মধ্যে সুন্দর সুন্দর সেকশন করেছিল। এবার একদম ওলট পালট, আমার একদম ভালো লাগেনি। আর এখানেও দড়ি বাঁধা কল করে দিয়েছে, যেটা একদম ভালো লাগছিল না। আর এই দেখো এটা বাঁশের কুঞ্চি, সেইটা দিয়ে কিন্তু করেছে, মারাত্মক একটা মানে সুড়ঙ্গ টাইপের মতো করেছে। আর কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ, দেখো সবাই ভিডিওই নিয়ে ব্যস্ত। আর আমার তো খুবই সুন্দর লেগেছে, আর ভিতরটা দেখলে তো তোমরা মানে পাগল হয়ে যাবে, যারা দেখেছো তারা তো দেখেছো। আর এই যে মা দুর্গা কত সুন্দর দেখো, আর মানে পুরো মনে হচ্ছে আমরা আকাশে এসে গেছি, জ্যোৎস্না তারা মেঘের মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর এই যে মাকে দর্শন করে নাও সবাই, বেশ সুন্দর লাগছিল, দারুণ বানিয়েছে বাবা। মানে মানুষ যে এত ট্যালেন্ট হতে পারো, এত আর্টিস্ট পৃথিবীতে, এত ট্যালেন্টেড মানুষ আছে। তোমার এই প্যান্ডেলগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে মানুষের কত প্রতিভা, কত আর্ট, কত কি জানে, প্রতিটা মানুষের মধ্যে কত না কত কি আছে, সেটা মানে এইসব জিনিস দেখলে বোঝা যায়। কিন্তু দুঃখের বিষয়, এত ভিড় দাঁড়াতেই পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে, কী যে করব জানি না।
তো অনেক কষ্ট করে ভিডিও টিডিও করে দেখো মনে হচ্ছে না আকাশের জ্যোৎস্না তারা, এদিকে শিউলি ফুল করেছে। ওই মাই গড, দারুণ দারুণ। আকাশ থেকে পড়ে যাচ্ছে মনে হচ্ছে শিউলি ফুল, সবুজ ঘাসের মধ্যে টুকটুক করে পড়ে আছে। আর জ্যোৎস্না দেখো আকাশে মিটমিট করে জ্বলছে, দারুণ লাগছিল, ভাষায় বোঝানো যাবে না। তো তোমরা কে কে দেখেছো এই প্যান্ডেলটা সেটাও জানিও কিন্তু। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই প্যান্ডেলটা দেখে আমরা চিনার পার্ক গেছিলাম, ওখান থেকে একটু খাবার দাবার নিয়ে এসে সোজা বাড়ি চলে এসেছিলাম। তখন বাজে প্রায় 4টে বেজে গেছিলো। তো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।